হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা যে যেখানে আছেন অন্য দিনগুলোর মতো সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসছি নতুন আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করছি আপনাদের কাছে আমার ব্লগটি ভালো লাগবে এবং আজকের ব্লগটি কিন্তু খুবই স্পেশাল একটা ব্লগ। আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ আজ আমাদের বিবাহবার্ষিকী। দেখতে দেখতে বিবাহিত জীবনের 5টি বছর পার করে ফেললাম, আলহামদুলিল্লাহ। এখানে অনেক মান অভিমান, ঝগড়া, হাসি, কান্না সব কিছু মিলিয়ে আসলে মানুষের জীবন। আমার জীবনও তার ব্যতিক্রম কিছু নয়। আর 5 বছরের এই যাত্রায় শুধু আমরা দুজন ছিলাম না, বরং আমরা 3জন হয়েছি, আলহামদুলিল্লাহ। আমার ছোট্ট রাজপুত্র তামজিদ আমার জীবনে এসেছে। আর আমি যখন মা হয়েছি, বউ হওয়ার পরে হয়তো অনেক কিছু বুঝতে পারিনি, কিন্তু মা হওয়ার পরে আমি অনেক কিছু শিখেছি। অনেক পরিবর্তন আমার জীবনে এসেছে। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাকে মা হওয়ার তৌফিক দান করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, যেন আল্লাহ আমার ছেলেটাকে সবসময় ভালো রাখে এবং সুস্থ রাখে। তো যাই হোক, এই ভিডিওগুলো আমার অনেক আগে করা, মানে আরও 1 বছর আগের ভিডিও। তো এগুলো আমি আসলে ছাড়তে পারি নাই, ছাড়বো ছাড়বো করে আর ছাড়া হয়নি। তো ভাবলাম যে আজকে এই দিনে ছেড়েই দেই। এটা ছিল আমাদের 4র্থ বিবাহবার্ষিকীর দিনে। তো তামজিদের বাবা ঢাকা থেকে আসছিল এবং আসার সময় আমাদের 3জনের জন্য ম্যাচিং ম্যাচিং ড্রেস নিয়ে আসছিল। তো আমি রেডি হয়ে সন্ধ্যার পরে রেডি হয়ে নিলাম। আর তামজিদের বাবা ঘরে ছিল না, আমি এই ফাঁকে একটু রেডি হয়ে নিছিলাম। আর সবগুলো ড্রেস, তারপরে আমি ভিডিওটা একটু অন্যভাবে করতে চেয়েছিলাম, কিন্তু আসলে ওটা করা হয়ে ওঠেনি। আর যেদিন আমাদের বিবাহবার্ষিকী ছিল, সেদিন আমাদের বাড়িতে অনেক মেহমান ছিল, মানে আমাদের বাড়িতে সব জামাইরা এক হয়েছিল। আর ঠিক সেই মুহূর্তেই আমাদেরও বিবাহবার্ষিকী এসে পড়েছে। তো আমার খুবই লজ্জা লাগতেছিল। আমি মানে দেখতেছিলাম চারদিকে যে আমাদের দুলাভাইয়েরা কোথায় ছিল, কারণ তাদেরকে আমি আসলেই অনেক বেশি ভয় পাই, কারণ বুঝেনি তো দুলাভাইয়েরা কেমন হয়। তো যাই হোক, এদিকে আমি একটু তামজিদের বাবাকে সারপ্রাইজ করলাম। তো তামজিদের বাবা এসে দেখে তো অনেক খুশি হয়ে গেছিলো। আসলে তামজিদের বাবার এই দিকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যে আমি যদি একটু সাজগোজ করি বা আমি একটু শাড়ি-টাড়ি পরলে সে অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, এখানে আমি তাকে একটু রেডি করতেছিলাম। আর আমার জামাইটা হলো মানে দুনিয়ার সবথেকে, মানে আমি আর কি অলস, এর থেকেও বেশি অলস হলো সে। মানে রেডি হইতে খুবই সময় লাগাইতেছিল। আমি তো শুধু মানে আমার দুলাভাইদেরকে ভয় পাইতেছিলাম যে তারা এসে না দেখে। তো এখানে আমি তাকে একটু তাড়াহুড়ো করে রেডি করতেছিলাম। আর এদিকে আমি তামজিদকেও রেডি করে দিছিলাম। তো আমি হচ্ছে তাকে একটু মানে রেডি করার জন্য তাড়াহুড়ো করতেছিলাম। আর সে যখন ভিডিও করতে দেখছে, তখন তো সে লজ্জা পাইতেছিল। তো এখানে হচ্ছে সে ভিডিও করতেছিল। আর হচ্ছে মানে যখন ভিডিও করতেছিলাম, তখন হচ্ছে কারেন্টও ছিল না। তো আমাদের বাসায় হচ্ছে সৌরবিদ্যুৎ আছে, ওই আলোতে যতটুকু ভিডিও করতে পারছি আর কি। তো এই যে আমরা দুজন আর কি আসলাম ক্যামেরার সামনে। তো এখানে হচ্ছে আমাদের ভিডিও করতেছিল, তারপরে ছবি তুলে দিচ্ছিল আমাদের, মানে আমার চাচাতো বোনকে দিয়ে করাইছি আর কি। তো হচ্ছে ভিডিও করে দিল, ছবি তুলে দিল। আর ওই যে বললাম না যে ছবিটা, মানে এই ভিডিওগুলো হচ্ছে আরও 1 বছর আগের করা, মানে গত বছর এই দিনে, মানে 11ই সেপ্টেম্বর গত বছর হচ্ছে এই ভিডিওগুলো করা ছিল। তো তখন হচ্ছে তামজিদ আরও একটু ছোট ছিল আর অনেক বেশি দুষ্ট ছিল। এই যে দেখেন, তামজিদকে তো কোনোভাবেই ছবি তুলতে আনা যাচ্ছিল না। মাশাল্লাহ বলবেন কিন্তু আমার ছেলেটাকে দেখে অবশ্যই কিন্তু মাশাল্লাহ বলবেন। তো যাই হোক, এদিকে তামজিদ কিন্তু অনেক বেশি দুষ্টুমি করতেছিল। আর এখানে হচ্ছে কার জানি চশমা নিয়ে দুষ্টুমি করতেছিল। যেহেতু এটা কোনো প্ল্যান ছাড়াই হয়েছে, তো এখানে হচ্ছে আমার বোনেরা একটু হালকা করে হচ্ছে একটু রুমটা একটু ডেকোরেশন করলো। তো এখানে হচ্ছে আমার আসলে অনেক বেশি লজ্জা লাগতেছিল। তারপরে হচ্ছে তামজিদের বাবা ওই যে আমার দুলাভাইদেরকে ডাকছিল। তো সবাই আসছিল, এখানে আমার অনেক বেশি লজ্জা লাগতেছিল। তো যাই হোক, এই যে তামজিদ আবার একটু ঢং করতেছে ওর বাবাকে দেখে। তো আমি তারপরে একটু এখানে ছবি টবি তোলার জন্য বসলাম। আর এখানে আমার দুলাভাইরা আসার পরে থেকে তো এটা ওটা বলতেছে। তারপরে হচ্ছে আমি বললাম যে তামজিদকে এখানে আসতে। তামজিদ হচ্ছে আমাদের সাথে ছবি তোলার জন্য অনেক, মানে অনেক ইয়ে করতেছিল, মানে বাহানা করতেছিল যে ছবি তুলবে না। আর তামজিদের বাবা যে এরকম মানে কেক, তারপর হচ্ছে আমাদের জন্য ড্রেস, এগুলো যে নিয়ে আসবে, এগুলো আমি কিছুই জানতাম না। সে হচ্ছে এগুলো নিয়ে তারপর হচ্ছে আমাদের বাড়িতে আসছে। আমি তখন বাবার বাড়িতে ছিলাম আর কি। তো ওইখানেই সে নিয়ে আসছে। আর হচ্ছে আমরা সবাই মিলে একটু ছবি তুলতেছিলাম। এই যে দেখেন আমার দুলাভাইয়েরা, মানে এখানে আরও ছিল, মানে সবাই আসলে এত বেশি আমার লজ্জা লাগতেছিল সত্যি কথা বলতে। মানে আমি আমার দুলাভাইদেরকে বেশি মানে লজ্জা পাই, বুঝতে পারছেন। এই ভিডিওগুলো আমি করে রাখছিলাম হয়তো ব্লগ আপলোড দিব এই জন্যই, কিন্তু আসলে তখন অতটা বেশি আমি মানে অ্যাক্টিভ থাকতে পারতাম না, কারণ বাচ্চাটা তখন ছোট ছিল। আর হচ্ছে ইউটিউব সম্পর্কে এত কোনো ধারণাও ছিল না। তো ভিডিওগুলো আমি করে রাখছিলাম। তো এখন হচ্ছে চিন্তা করলাম যে তাহলে এখন আপলোড দিয়ে দেই।
আসলে মেয়ে থেকে বউ, বউ থেকে মা, এটা হচ্ছে নারীদের জীবনের পরিবর্তন। মা থেকে কখনো কারো দাদি, নানি এগুলো হয়ে যাব। সময় যে আসলে কোথা থেকে যায় এটা আসলে বলা যায় না। তো দেখতে, দেখতে আমাদের জীবনের ৫ টি বছর কোথা থেকে কেটে গেল নিজেও জানি না। আর হচ্ছে আমি এই দিনটাকে আসলে অনেক বেশি স্পেশাল মনে করি। কারণ হচ্ছে এই দিনে আমি হচ্ছে বউ হয়েছি। এটা আমার জীবনে একটা মানে আমি মনে করি বড় একটা পরিবর্তন। তো এখানে তো দেখতেই পাচ্ছেন যে কেকটা কিন্তু হচ্ছে ৪ মানে ৪ বছরের, মানে আমাদের বিবাহবার্ষিকী ৪ বছরের, যখন মানে আরও ১ বছর আগের। তো সেইজন্য কিন্তু ওর বাবা হচ্ছে এই কেকে নাম লিখে আনছিল। তো আমি আসলে এই ভিডিওগুলো এখন ছাড়তেছি, জানি না আপনাদের কাছে হয়তো ভালো লাগবে কিনা, কিন্তু হচ্ছে আমি এখন আপলোড দিয়ে দিলাম। আপনাদের কাছে কেমন কি লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তা এখানে এই যে দেখেন দর্শকবিন্দু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল আমাদের এই দৃশ্য। আর এই যে আমি খালি বারবার বলতেছিলাম যে ভাইয়াদেরকে বলতেছিলাম যে একটু ওইদিকে তাকান, ওইদিকে তাকান। আর হচ্ছে তারা তো মানে মজার মজার কথা বলতেছিল। আসলে আমার এগুলা অনেক বেশি লজ্জা লাগে। তো যাই হোক, দেখতে দেখতে বিয়ের ৫টা বছর পার করে ফেললাম আলহামদুলিল্লাহ। আমাদের সবার জন্য কিন্তু আপনারা দোয়া করবেন। আর হচ্ছে আমরা যেন মিলেমিশে থাকতে পারি। মানুষের জীবনে ঝগড়া, ঝামেলা, তারপরে হচ্ছে হাসি, কান্না সবকিছু মিলিয়ে আসলে মানুষের জীবন। আমার জীবনেও তার ব্যতিক্রম কিছুই নয়। হয়তো অনেক সময় রাগ করে অনেকভাবে অনেক কথা বলে ফেলি তামজিদের বাবাকে, কিন্তু আসলে পরে নিজেই অনুতপ্ত হই। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ আমাকে এরকম একটা জীবনসঙ্গী দিয়েছে, এবং সবথেকে বড় কথা, আল্লাহ এরকম একটা সুন্দর একটা পরিবার আমাকে দিয়েছে। বিবাহ মানে কিন্তু শুধু একটা সম্পর্ক নয়, এটি কিন্তু একটি প্রতিশ্রুতি। বিবাহ মানে দুইজনের একসাথে থাকা নয়, বরং একে অপরের স্বপ্নকে পূর্ণ করার প্রতিশ্রুতি। তুমি শুধু আমার জীবন সঙ্গী নও, তুমি আমার সুখ, প্রেরণা, শান্তির ঠিকানা এবং আমার সন্তানের বাবা। আমাদের ভালোবাসা শুধু দুজনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমাদের ছোট্ট সোনা তামজিদকে ঘিরেই কিন্তু তা আজকে পরিপূর্ণ একটা সুন্দর পরিবার হয়েছে। এই ৫ বছরের যাত্রায় সবচেয়ে বড় উপহার, আল্লাহ আমাদেরকে একটা সন্তান দিয়েছে যে আমাদের ভালোবাসার প্রতিচ্ছবি। পরিবার মানেই হাসি, ভালোবাসা আর একসাথে থাকার শক্তি। আজ আমাদের বিবাহবার্ষিকী সেই শক্তিরই উদযাপন। জীবনের প্রতিটি সুখ দুঃখে তুমি আমার পাশে ছিলে, এজন্য আমি কৃতজ্ঞ। আল্লাহকে ধন্যবাদ জানাই, যিনি আমাকে তোমার মতো একজন জীবনসঙ্গী আর একটি সুন্দর পরিবার দিয়েছে আলহামদুলিল্লাহ। হয়তো যখনই ঝগড়া করি মনে হয় দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা আমাদের, কিন্তু কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের পরেই আবার হাসতে হাসতে সব কিছু কেমন জানি ভুলে যাই। আসলে প্রতিবার কিন্তু ঝগড়া ঝামেলাটা আমিই মিটাই। তো যাই হোক, তোমার সাথে ঝগড়া করাটাও কিন্তু আলাদা একটা আনন্দ, কারণ শেষে তো তোমার কাছেই হার মানতে হয় আমাকে। জানো, কখনো কখনো এত বেশি মন খারাপ হয়, কখনো ঝগড়া হয়, তবু দিন শেষে তোমার কাছেই কেন জানি শান্তি পাই। আমাদের ভালোবাসার সবচেয়ে সুন্দর দিক হলো, যতই ঝগড়া করি আমরা আবার একে অপরের সাথে হাসতে শিখি, বা একে অপরের উপর রাগটা করে আর থাকতে পারি না। তো যাই হোক, এটাও হয়তো আল্লাহ তাআলার একটা হচ্ছে গুণ আমাদের ভিতরে দিয়েছে আল্লাহ। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে কিন্তু আমাদের কেক কাটাকাটি শেষ। তো এখানে আমি হচ্ছে সবার জন্য কেক কাটাকাটি করতেছিলাম, এটা হচ্ছে সবাইকে দিতেছিলাম। আমি এখানে একটা বড় প্লেটই কেটে নিচ্ছি, কারণ হচ্ছে সবাইকে হচ্ছে আমি খাইয়ে দিব, এরকম একটা প্ল্যান করছি। তো যাই হোক, এখানে আমি কেক কেটে আমার মা, চাচি সবাইকে দিচ্ছিলাম। তো তারা হচ্ছে আমাদের কাছে ছিল না, তারা অন্য রুমে ছিল। আমি হচ্ছে সবাইকে একটু একটু করে দিতেছিলাম। আমার আম্মু আসলে কেক পছন্দ করে না, সে একটু ভেঙে খেয়েছে। তো যাই হোক, আপনারা যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সবসময় একসাথে সুস্থ, সুখী আর ভালোবাসা ভরা একটি পরিবার হয়ে যাতে থাকতে পারি। তো আমি কিন্তু কথা বলতে বলতে একদম ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি। যদি আমার কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এই জায়গায় আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।